মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। দুর্বল বিকেন্দ্রীকরণ, শহরমুখী কর্মসংস্থানের প্রবণতা ও অপরিকল্পিত নগরায়ন সহ নানা কারণে ঢাকামুখী থ্রি হুইলারের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এজন্য থ্রি হুইলার নিয়ন্ত্রণে বাহনটিকে দ্রুত নীতিমালার আওতায় এনে তা যথাযথ বাস্তবায়ন করার সময় এসেছে। রাজধানী ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে আয়োজিত শহরে যাতায়াত ব্যবস্থায় ব্যাটারি চালিত থ্রি হুইলার রিকশার চ্যালেঞ্জ এবং তা উত্তরণে করণীয় নিয়ে সেমিনারে এসব কথা বলেন বক্তারা। এই বাহনটির নিয়ন্ত্রণে সড়ক পরিবহন কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো, গতি নিয়ন্ত্রণে বিধিনিষেধ আরোপ করা, লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে এলাকাভিত্তিক রিকশার সংখ্যা নির্ধারণ করা ও আমদানিকৃত যন্ত্রাংশের ক্ষেত্রে ট্যাক্স বাড়ানোর তাগিদ দিয়েছে সিপিডি। এজন্য বিআরটিএর অধীনে ব্যাটারি চালিত রিকশার নিবন্ধন ও চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করার সুপারিশ করেন তারা। সেই সাথে পরিবেশগত ঝুঁকি বিবেচনায় লিড অ্যাসিড জাতীয় ব্যাটারির ব্যবহার নিষিদ্ধের দাবি জানিয়ে লিথিয়াম আয়রন ব্যাটারি ব্যবহারের কথাও বলেন বক্তারা। এখন সময় এসছে নতুনগুলোকে বন্ধ করা। প্রথমত হচ্ছে নতুন করে যেন আর নতুন এ ধরনের ফ্যাক্টরি যাতে না হয় যেখানে এগুলো তৈরি হতে পারে, নতুন করে যাতে কোনো না ঢুকে সেটা, এবং এগুলোকে লাইসেন্সের, যেটা লিপন ভাই এগ্রি করলেন যে এগুলোকে লাইসেন্সিং এর আওতায় নিয়ে আসা। সুতরাং এইভাবে করে গেলে আমার ধারণা ধীরে ধীরে এটা একটা নিয়ন্ত্রিত ব্যবস্থার ভিতরে আসবে, সেটা আমাদের দরকার।